হরে কৃষ্ণ। আমরা সকলেই জানি যে আমাদের ভগবান কতটা দুষ্টু এবং কিভাবে সমস্ত গোপীদের বাড়ি থেকে গিয়ে চুরি করে করে মাখন খেত। তো এরকমই একটি লীলা আজকে তুলে ধরবো আপনাদের সাথে। তো যদি ভালো লেগে থাকে লীলাটি, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন লীলা শোনার জন্য। এক সখী ছিল যে কিনা ভগবানের কথাতে শুনেছিল যে ভগবান মাখন চুরি করে খেতে খুব ভালোবাসে। তো তখন ওই সখী মনে মনে চিন্তা করল যে সে মাখন প্রস্তুত করবে, আর ভগবান যেন সেটি চুরি করতে আসে। ভগবানকে সে নিবেদন করবে না, ভগবান স্বয়ং যেন সেটি চুরি করে নিয়ে যায়। তো সে প্রত্যেক দিন খুব সুন্দর সুন্দর মাখন প্রস্তুত করত আর শিখার ওপর ঝুলিয়ে রাখত। কবে ভগবান আসবে আর সেটি চুরি করে নিয়ে যাবে। তো তখন সে ভাবল যে আমি তো মাখন প্রস্তুত করছি, কিন্তু ভগবান কি করে জানবে যে মাখন আমি প্রস্তুত করছি আর সুন্দর সুন্দর যে সে চুরি করতে আসবে। তো ওই সখীটি ভাবল যে না, আমি মন্দিরে নিয়ে যাই। তো একদিন সখীটি একটি কৌটোতে করে একটু মাখন মন্দিরে নিয়ে গেছে, আর আরতির সময় পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কৌটোটার ঢাকনা খুলে ভগবানকে লোভ দেখাচ্ছে যে দেখো কত সুন্দর আমি মাখন প্রস্তুত করেছি, তো তবে তোমাকে দেব না। তুমি আমার বাড়ি আসবে রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়বে, আর তখন তুমি এটি চুরি করে নিয়ে যাবে। আমাকে দর্শন দেওয়ার দরকার নেই, আমি দর্শন লাভ করতে চাই না, তুমি শুধু আমার মাখনটি চুরি করে নিয়ে যাবে। তুমি আসবে কিন্তু, আর আমাদের বাড়ি যেতে তুমি সোজা যাবে, তারপর বেঁকে যাবে বাঁ দিকে, আবার সোজা যাবে, আবার বেঁকে যাবে, আবার বেঁকে গিয়ে সোজা, ওইটাই আমার বাড়ি। ওখানে তুমি রাতে আসবে যখন সবাই ঘুমিয়ে যাবে, আর তারপর তুমি চুরি করে মাখন চুরি করে চলে যাবে। প্রত্যেক দিন এইভাবে সখী আসতো এবং ভগবানকে লোভ দেখাতো আর চলে যেত। তো একদিন ভগবানকে আরতির সময় ওই সখী পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কৌটোটা খুলে মাখন লোভ দেখাচ্ছে। তো মন্দিরে ভগবানের এক বন্ধু বা সখা কুম্ভন দাস, তিনি কীর্তন করতেন, ভগবান তেনার সাথে কথা বলতেন। তো তখন কুম্ভন দাসজি দেখতে পাচ্ছে যে ভগবানের জিভ দিয়ে, ভগবানের মুখ দিয়ে লালা ঝরছে। তখন কুম্ভন দাস বলছে, কি ব্যাপার ভগবান, তোমার কি খিদে পেয়েছে নাকি, তোমার লালা পড়ছে কেন? তো তখন ভগবান বলছে, আরে কুম্ভন দাস জানো, একজন সখী আছে যে কিনা প্রত্যেক দিন মন্দিরে এসে আমাকে লোভ দেখায়, মাখনের লোভ। আমি কিন্তু ওটি একদিন পেতে যাব। কুম্ভন দাস, তোমাকেও কিন্তু আমার সাথে যেতে হবে। তখন কুম্ভন দাস হাসছে আর ভগবানকে বলছে, তোমার ভোগশালায় কি মিষ্টি, বিভিন্ন রকমের খাওয়ার 56 ভোগ প্রস্তুত করা হয়, কত মাখন, কত ঘি, কত সমস্ত কিছু প্রস্তুত করা হয়, তা সত্ত্বেও তুমি ওই মাখনের পেছনে পড়ে আছো বলছে। তো তখন ভগবান বলছে, আসলে কুম্ভন দাস, ওই সখী আমাকে দেয় না, আমাকে লোভ দেখায়, আমাকে এটিতে সে নিবেদন করে না। অনেকেই আসে নিবেদন করে চলে যায়, কিন্তু সে আমাকে নিবেদন করে না, সে আমাকে প্রত্যেক দিন যেন লোভ দেখায়। আর আর আমি চাই যে ওর বাড়িতে গিয়ে আমি সেটি চুরি করে আনব। চলো না কুম্ভন দাস আজ রাতে। তো তখন কুম্ভন দাস বলছে, ঠিক আছে, আপনি যখন বলছেন ঠিক আছে। তো তখন ভগবান কুম্ভন দাসকে ইশারা করে বলে দিল যে যখন মন্দির ফাঁকা হয়ে যাবে রাতের বেলায়, তো তখন পিছনের খিড়কি দিয়ে কুম্ভন দাস আর ভগবান যাবেন মন্দির থেকে বেরিয়ে পিছনের খিড়কি দিয়ে ওই সখীর বাড়ি। তো কুম্ভন দাস রাতে অপেক্ষা করছে খিড়কির বাইরে। তো ভগবান পিছনের দরজা দিয়ে কুম্ভন দাসের কাঁধের ওপর উঠে বসে পড়ল। ছোট্ট ছোট্ট পা, কুম্ভন দাস পা দুটোকে চেপে ধরেছে আর ভগবান বসে আছে কাঁধের ওপর। তো ভগবান বলছে,
চলো এবার সোজা চলো, বাম দিকে বেঁকে যাও, আবার সোজা চলো বাম দিকে, এবার ডান দিকে, এবার সোজা। ওই বাড়িটি হলো আমার সখীর বাড়ি, আর ওখানেই আমি যাব এখন মাখন চুরি করতে। তখন কুম্মান দাস খুব সুন্দরভাবে বলছে যে ভগবান, তোমার রাস্তা সবাই খোঁজে, তুমি কোথায় সেটি খোঁজে। আর ওই সখীটা তো অনেক সৌভাগ্যশালী যে তুমি তার বাড়ি খুঁজছো, খুঁজে খুঁজে তুমি তার বাড়িতে এসে মাখন চুরি করে খাবে। কতই না সৌভাগ্যবতী ওই মেয়েটি। ভগবান এবং কুম্ভান দাস এলো বাড়ির ভেতর। ভগবান বলছে, দেখো কুম্ভান দাস, দেখো ওই দেখো শিখার ওপর তোলা আছে মাখনটি, চলো আমরা ওখানে যাই। তো বলছে, কুম্ভান দাস তুমি ঝুঁকে পড়ো, আমি তোমার উপরে উঠে পড়ি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান পিঠের ওপর, কুম্ভান দাসের পিঠের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান মাখন চুরি করে খাচ্ছে। আর বলছে, ধরো কুম্ভান দাস ধরো, তোমার হাঁটা খোলো। ওপর থেকে ভগবান একটু মাখন ফেলাবে কুম্ভান দাসের মুখে। তো যখনই কুম্ভান দাস ওপরের দিকে তাকাচ্ছে, তখন দেখতে পেল কুম্ভান দাস ভগবানের ধুতি খুলে যাচ্ছে। তো তখন কুম্ভান দাস বলছে, ধরো ধরো ভগবান, তোমার ধুতিটা ধরো, নাহলে খুলে পড়ে যাবে। তো যখনই দেখলো ভগবান ধুতি খুলে যাচ্ছে, তখন ভগবান আমার চতুর্ভুজ রূপ ধারণ করছে। আর কুম্ভান দাস বলছে, জয় জয় ভগবানের জয়, চতুর্ভুজ ভগবানের জয়। তো তখন কুম্ভান দাস বলছে, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে তো আমরা দর্শন করেছি, কিন্তু এই প্রথমবার মাখন চোর চতুর্ভুজকে আমরা তখন দর্শন করলাম। জয় হোক ভগবানের, মাখন চোর চতুর্ভুজের জয় হোক। তো কুম্ভন দাসের মুখে একটু মাখন ফেলে দিল। তারপর ভগবান, আর কুম্ভন দাস চতুর্ভুজধারী মাখন চোর কৃষ্ণকে দেখে ভক্তিভাবে পড়ে গেছে। তেনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, হাত পা থরথর করে কাঁপছে, গোটা শরীর থরথর করে কাঁপছে। কুম্ভন দাস নিচের দিকে লতিয়ে পড়ছে। তো এমন সময় পিঠের ওপর বসে থাকা ভগবান বলছে, আরে কুম্ভন দাস দাঁড়াও, ঠিক হয়ে দাঁড়াও, আমি পড়ে যাব, আমি তোমার কাঁধের ওপর আছি, আমি পড়ে যাব। কিন্তু কুম্ভন দাস ভগবানকে দর্শন করে তিনি যেন তৃপ্ত হয়েছেন। তিনি নিচের দিকে গড়িয়ে পড়লেন, মূর্ছিত হয়ে পড়লেন। আর তখনই ভগবান নিচে পড়ে গেলেন, আর মাখনের হাঁড়িও পড়ে ভেঙে গেল। তো যখন মাখনের হাঁড়ি পড়ে ভেঙে গেছে, তো তখন ঘরের সবাই আওয়াজ শুনে উঠে পড়েছে। আর এমন সময় ভগবান দৌড় দিয়ে পালিয়ে গেছে। আর ওই সখী তখন জয় 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 বলে চিৎকার করছে আর বলছে, নিশ্চয়ই আমার ভগবান চুরি করতে এসেছে। আর তখন সখী ছুটে ছুটে এসছে ঘরের ভেতর, আর দেখতে পেল কুম্ভন দাস এখন মাটিতে মূর্ছিত হয়ে পড়ে আছে। তো যেহেতু ওই সখী মন্দিরে যায় আর কুম্ভন দাসকে তাই চেনে, তো তখন সখী বলছে, ও আমার ভগবান নয়, তুমি এসেছো আমার মাখন চুরি করতে, দাঁড়াও বলে এক লাঠি এনে কুম্ভন দাসকে মারবে বলে উঠেছে আর জাগাচ্ছে, ওঠো, না হলে এবার তোমার মার আছে, ওঠো, আমার ভগবানের জন্য আমি মাখন তৈরি করেছি আর তুমি এসে সেটিকে চুরি করতে এসেছো। তো তখন কুম্ভন দাস উঠল আর বলছে, সখীর গুণগান করছে, তুমি কতই না সৌভাগ্যবতী, তোমার বাড়িতে এসে ভগবান চুরি করে মাখন পাচ্ছে। ভগবানের ভোগশালায় ভোগের অভাব নেই, কতই ভোগ রয়েছে, প্রত্যেক দিন প্রস্তুত হয়, কিন্তু ভগবান তোমাকে কৃপা দেওয়ার জন্য তোমার এই ভাব তিনি গ্রহণ করেছেন।